ফোন আসাতে ও ভাইব্রেটিং মোডে চলে গেল কেন? হ্যালো, ভানু, কোথায় তুমি? ও অফিসের টয়লেটে আছে স্যার, 5 মিনিটে আসছি। তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আমার বস টর্চার করে খুব। আমাকে ডিটেলে বলো। অ্যাকাউন্টেন্ট থেকে পিয়ন, উনি সবার কাজ আমাকে দিয়েই করান। অফিসের কাজ আমাকে বাড়িতে বসেও করতে হয়। তুমি বুঝতে পারছো না, তোমার বস চান্স নিচ্ছে। চান্স নেওয়ার মানে কি? কি মেয়ে রে ভাই, চান্স নেওয়ার মানেও বোঝে না, পুরো কাকিমা একটা। ভানু, আজ তোমাকে আমি আমার মনের কথা বলেই ছাড়বো। স্যার, ভানু, আপনার জন্য একটা সারপ্রাইজ। ও তো আমার থেকেও বেশি অধৈর্য মনে হচ্ছে। এটা কি? আমার বিয়ের ইনভিটেশন। এ আমার এই সতীনটা কি করে ও? একে বিয়ে করতে হলে তোমাকে এই চাকরিটা ছাড়তে হবে। ইউ আর ডিসমিস। দেখলে এক ঝটকায় কেমন তোমার প্রবলেমটা সলভ করে দিলাম। তোমার মাথায় একদম বুদ্ধি নেই। যদি তোমার বাবার কথা শোনো তাহলে তুমি শুধু টাকাই পাবে, আর মনের কথা শুনলে তুমি লাইফ পাবে। তোমার টাকা চাই না লাইফ? জীবনে যে ছোট স্পেসটা পাওয়া যায় সেটাকে পুরোপুরি এনজয় করা উচিত। এনজয় করার জন্য আমার কি করা উচিত? সবার প্রথমে এই চশমাটাকে খুলে ফেলে দাও, আর তারপরে এই চশমাটা পরো। সেই দিন তুমি শুধু টাকাই দাওনি, একে জীবন দিয়েছো। তুমি প্রেমে পড়েছো? অ্যাকচুয়ালি আমাকে এইভাবে দেখবে না। হ্যাপি বার্থডে গজা। আজ গজা ভাইয়ের জন্মদিন, তাহলে আমি এখানে কি করছি? আমার দুর্বলতা খুঁজে আমার বিরুদ্ধেই ব্যবহার করতে চাইছে। কি ভেবেছে আমি ভয় পেয়ে যাব? যদি আমায় জেলে যেতে হয় তাহলে ওকেও আমি ছাড়বো না। জেলেও যেতে হলে তোমার কোনো অসুবিধা হবে না। এত টাকা কামিয়েছি আমি, বাচ্চাদের মানুষ করতে তোমার অসুবিধা হবে না। এবার তুমি বলো, এর থেকে বেশি আমি কি করতে পারি? সরি বলতে পারো। কেন সরি বলবে? সব ব্যাপারে তুমি কেন নাক গলাবে? এটা আমাদের ফ্যামিলির ম্যাটার। তোর মাথা ব্যথা কিসের? আজ আমার পরিবার আনন্দে আছে শুধুমাত্র গজার জন্য। আপনার ভাইকে ফোন করুন। আপনি 5 বছর চুপ করেছিলেন, কিন্তু এখন চুপ করে থাকলে ভুল করবেন। কল করুন। হ্যালো দাদা, দাদা 1 মিনিট, গজা আপনার সাথে কথা বলবে। বাচ্চাদের বড় করার জন্য টাকা পয়সা বা প্রপার্টির প্রয়োজন নেই, ওদের শুধু ওদের বাবাকে প্রয়োজন। ক্ষমা চাইলে হয়তো গজা হেরে যেতে পারে, কিন্তু একজন বাবার জিত হবে। সরি বলাতেই সবার মঙ্গল। সরি বলো বাবা। সরি শঙ্কর। সরি বলিস না গজা। হ্যাপি বার্থডে গজা। মালটা ভাইয়ের একটু বেশি কাছাকাছি আসছে না? ও কাছাকাছি আসছে না, তুই দূরে চলে যাচ্ছিস। আসুন স্যার। স্যার, মিনিস্টার সাহেব এসেছেন। মন্ত্রী মশাই, স্যার নমস্কার। স্যার আপনি কেন কষ্ট করতে গেলেন? আমায় ডেকে নিতেন। বসুন বসুন স্যার। স্যার আপনার ফাইলটা এই যে। স্যার আসলে অ্যাপ্রুভড প্ল্যান অনুযায়ী বিল্ডিং এর হাইট 50 মিটারের বেশি হতেই পারে না, কিন্তু আপনার বিল্ডিং এর হাইট 80 মিটার স্যার। সাইড প্যাক এরিয়া 6 মিটার হওয়ার কথা, আপনি 2 মিটারেরও কম রেখেছেন। আপনি নিজেও চেক করতে পারেন। এতগুলো প্রবলেম আছে জানার পরে আমার সাইন করা ঠিক হবে না স্যার। ওনারা ভুল করেছেন বলে আমিও সই করবো স্যার। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? চল সই কর। আই এম রিয়েলি সরি স্যার। আরো সহজ করে যদি বলি তো, কোনো মানুষের জন্মের প্রমাণপত্রই হোক বা কারোর বেঁচে থাকার প্রমাণপত্র, কিংবা কোনো মানুষকে যদি মৃত বলে ঘোষণাও করতে হয়, তার জন্য একজন সরকারি অফিসারের সই অবশ্যই দরকার। যার মানে হলো একটা সই ঠিক করে দেয় একটা মানুষের অতীত, ভবিষ্যৎ বা বর্তমান ঠিক কি হবে। আমার 30 বছরের সততাকে আপনার জন্য ত্যাগ করতে পারবো না। নমস্কার, আপনি আসুন এখন এখান থেকে। এই, তুই জানিস কার সাথে কথা বলছিস? চুপ কর। তুই কি জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? 25 বছর ধরে রাজনীতি করছি, কিন্তু এত সৎ অফিসার আমি আজ পর্যন্ত দেখিনি। কি ভালোভাবে বোঝালো যে কেন সই করতে পারবে না। এবার এটা আমাদের শয়তানির উপর নির্ভর করছে যে আমরা কিভাবে সই করাই। ও সই করবে, নিশ্চয়ই করবে। শিগগিরই দেখা হবে দাদা।